ইরান সেদিন কোনো গুলি চালায়নি, কোনো মিসাইল ছোড়া হয়নি, তবু কয়েক মিনিটের জন্য পুরো উপসাগর অঞ্চলের আকাশসীমা থমকে যায়। একটি যুদ্ধজাহাজ হঠাৎ দিক বদলায়, দুটি অচেনা ফাইটার জেট রাডার থেকে উধাও হয়ে যায়। কেউ কিছু স্বীকার করে না, কেউ দায় দেয় না, কিন্তু 24 ঘন্টার মধ্যে তেহরান থেকে একটি সতর্কবার্তা যায়, খুব ছোট, খুব ঠান্ডা, পরের আর ছাড় নেই। ঘটনাটি শুরু হয় ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর এলাকায়। সময় ছিল সকাল প্রায় 11টা। বন্দর তখন স্বাভাবিক কার্যক্রমে ব্যস্ত। কার্গো জাহাজ আসা যাওয়া করছে, পোর্ট কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করছে। এই স্বাভাবিক অবস্থার মাঝেই পোর্টের রাডার কন্ট্রোল রুমে একটি অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়ে। রাডারে দেখা যায় একটি ছোট মাছ ধরা নৌকা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করছে। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু একজন অভিজ্ঞ রাডার অফিসার লক্ষ্য করেন এই এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নৌকাটি তখন পোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, এমন একটি অবস্থান যেখান থেকে হঠাৎ করে সামরিক পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি পর্যায়ক্রমে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলো। এর কিছুক্ষণ পর রাডার স্ক্রিনে আরও একটি অস্বাভাবিক বিষয় ধরা পড়ে। সমুদ্রের উপরে প্রায় 3 কিলোমিটার উচ্চতায় দুটি ছোট ড্রোনের মতো অবয়ব ঘুরে বেড়াচ্ছিল। এত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর এলাকায় এই ধরনের ড্রোনের উপস্থিতি স্বাভাবিক ছিল না। এই তথ্য সঙ্গে সঙ্গে সামরিক হেডকোয়ার্টারে পাঠানো হয়। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত আসে আকাশে যুদ্ধবিমান পাঠানো হবে। ইরানের বুশিয়র এয়ারবেস থেকে দুটি মাল্টিরোল ফাইটার জেট উড়াল দেয়। এই জেটগুলো ছিল ইরানের ব্যবহৃত F4 টমক্যাট। এই বিমানগুলো দীর্ঘপাল্লার মিশনের জন্য পরিচিত এবং ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। 2 মিনিটের মধ্যেই এই যুদ্ধবিমানগুলো সন্দেহজনক এলাকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় ড্রোন নয়, বরং দুটি আধুনিক ফাইটার জেট আকাশে টহল দিচ্ছে। এই জেটগুলো ছিল F6 শ্রেণীর, যা একাধিক দেশের কাছে ব্যবহৃত হয়। সরাসরি দেশের পরিচয় নির্ধারণ করা সম্ভব ছিল না। প্রযুক্তিগতভাবে F6 ইরানের পুরানো F4 এর চেয়েও কিছু ক্ষেত্রে এগিয়ে। এই কারণেই ইরানের পাইলটরা সরাসরি সংঘর্ষে না গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করে ফিরে আসে। কিন্তু এখানেই ঘটনা শেষ হয়নি। ইরান তাদের আকাশসীমায় অচেনা যুদ্ধবিমান প্রবেশকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে। এরপরেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়। রাডার লক করা হয় সেই দুইটি ফাইটার জেটের উপর। উচ্চগতির সারফেস টু এয়ার মিসাইল প্রস্তুত করা হয়। এই মিসাইলগুলো প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। মিসাইল লঞ্চের সংকেত পাওয়া মাত্রই অচেনা ফাইটার জেটগুলো দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে সরে যেতে শুরু করে। একই সময়ে সমুদ্রে থাকা একটি বড় যুদ্ধজাহাজ পরিস্থিতির গুরুতর বুঝে সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে অগ্রসর হয়। ইরানের কাছে তখন কাছাকাছি কোনো বড় নৌযান উপস্থিত ছিল না, তাই দ্রুতগতির স্পিডবোট পাঠানো হয়। এই বোটগুলোতে ছিল ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ইউনিট। তাদের লক্ষ্য ছিল আন্তর্জাতিক সীমার আগেই জাহাজটিকে থামানো, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলে। এরপর পরিস্থিতি থেমে যায়, কোনো আক্রমণ হয় না, কোনো সংঘর্ষ নয়। পরবর্তীতে ইরান আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে জানায় ভবিষ্যতে তাদের আকাশ বা জলসীমায় এ ধরনের অনুপ্রবেশ হলে আর কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় জড়িত যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান কোন দেশের ছিল তা আজও কোনো দেশ স্বীকার করেনি। এই ঘটনাটি দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধে সবসময় বিস্ফোরণ দরকার হয় না, কখনো কখনো নিরাপত্তা আর সিদ্ধান্তই সবচেয়ে বড় অস্ত্র।